একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ, যেন আছেন আগের মতোই। যে কারণে এশিয়া কাপের দলে যে থাকছেন না নাঈম, সেটা অনেকটাই নিশ্চিত। কিন্তু কে আসবেন তার বদলি হিসেবে? এই মুহূর্তে অনেক আলোচনার মাঝে আছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের নাম। বাংলাদেশের এই দলে যে সাব্বির হতে পারেন দারুণ পছন্দ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন, একাধিক টি-20 আসরে রান করেছেন, ভালো খেলে প্রসেস মেনেই জাতীয় দলে এসেছেন নাঈম শেখ। কিন্তু এতদিনে নাঈমের যে পরিবর্তন আশা করেছিল সবাই, জাতীয় দলে এসে যেন তার কিছুই দেখা মেলেনি। উল্টো আরও ফুল ওয়ার্ক কনফিডেন্স সহ সবখানে ঘাটতি নাঈম শেখের। ফলে আগামী দিনে সমস্যাই যে বাংলাদেশ দলে থাকছেন না এই বাঁহাতি ওপেনার, সেটা নিশ্চিতই। কিন্তু নাঈম না থাকলে কে আসবেন দলে, কে হবেন ওপেনিংয়ে ব্যাকআপ? এই জায়গায় অনেকে অনেক প্রস্তাব করেছেন। তবে এই মুহূর্তে নাঈম শেখের জায়গায় দারুণ পছন্দ হতে পারেন সাব্বির রহমান রুম্মান। একই সময় বাংলাদেশ ক্রিকেটে ধ্রুবতারা হয়ে হাজির হয়েছিলেন সাব্বির। তবে সেই তারা বেশি দিন জ্বলে ওঠেনি, এখনও নিবু নিবু করছে। কিন্তু সাব্বির নিবে যাননি, এখনও বাংলাদেশ ক্রিকেটকে তার দেওয়ার আছে অনেক কিছুই। এর আগে দলে ফিরে ওপেনিং করেছেন সাব্বির। ওপেনাররা যে ধরনের ক্রিকেট খেলেন, সেই শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারেন এই পাওয়ার হিটার ব্যাটসম্যান। ফলে তামিম বা ইমন কেউ যদি ইনজুরিতে আক্রান্ত হন বা কোনো কারণে না থাকেন, তবে লাইট বয়ে লাইট সাবস্টিটিউশন হবেন সাব্বির। ওপেনিংয়ে যদি নাও আসেন, তবে মিডল অর্ডারে যোগ্য ব্যাকআপ হতে পারেন এই ব্যাটিং অলরাউন্ডার। সেক্ষেত্রে চাইলে হৃদয় বা শামীম যে কারো ব্যাকআপ হিসেবেও দলে থাকতে পারেন তিনি। 4, 5, 6 সবখানে ব্যাট করতে পারেন সাব্বির, তাই মিডলে সাব্বির অন্তর্ভুক্তি আলাদা শক্তি দিতে পারে। সাব্বির রহমান হয়তো প্রতিদিন ভালো করবেন না, কিন্তু যেদিন ভালো করবেন সেদিন একাই পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন। বাংলাদেশ দলে এই মুহূর্তে দরকার গেম চেঞ্জার। তামিম ইমনদের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সাব্বির রহমানও। গত বিপিএলে সাব্বির ভালো করেছেন, বেশ কয়েকটি ইনফ্যাক্টফুল ইনিংসও খেলেছেন। ফলে এখনও যে ফুরিয়ে যাননি তিনি, সেটা প্রমাণ দিয়েছেন। এই মুহূর্তে টি-20 ক্রিকেটে বাংলাদেশ যেন ছক্কা ও ইনটেন্টর বাংলাদেশ। যে ছক্কার তালিকায় দেশের ফেরিওয়ালা সাব্বির হলে মন্দ হবে না বাংলাদেশ ক্রিকেটের জন্য।